আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে ওয়াইফাই সিস্টেম একটা ব্যতিক্রমী জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে নেট মিটারিং সিস্টেম, একটা অনগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার। এটার ব্র্যান্ডটা হচ্ছে ডেই, DEYE ডেই। এটা হচ্ছে 8000 ওয়াটের একটা অনগ্রিড ইনভার্টার। দেখেন, এটা হচ্ছে 8000 ওয়াট, 8 কিলোওয়াট। হ্যাঁ, ব্র্যান্ডটা হচ্ছে ডেই। এটা হচ্ছে 3 ফেজের একটা নেট মিটারিং সিস্টেম ইনভার্টার। এখানে আমরা যারা বাসা বাড়িতে ইলেকট্রিসিটি ইউজ করি, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ। যারা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসিটি ইউজ করে, সেটা হচ্ছে 3 ফেজ, অর্থাৎ 3টা ফেজ থাকে। তো এটা একটা ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ 3 ফেজের একটা নেট মিটারিং সিস্টেম অনগ্রিড ইনভার্টার। আমরা সাধারণত গ্রো ওয়াটের বা অন্যান্য যে মেশিনগুলো দেখি, সেগুলো হলো হাইব্রিডের ইনভার্টার। এটা হাইব্রিড না, এটা হচ্ছে নেট মিটারিং সিস্টেম এবং অনগ্রিড ইনভার্টার। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে, ধরেন যে আপনার যদি নেট মিটার সম্পর্কে কিছুটা আইডিয়া থাকে, হয়তো বা আপনাকে বোঝাইতে সুবিধা হবে। প্রথমে আমি অনগ্রিড সোলার সিস্টেমটার কথা বলি আপনাকে। অনগ্রিড সোলার সিস্টেমে কোনো রকমের ব্যাটারি থাকে না। অনগ্রিড সোলার সিস্টেম সরাসরি গ্রিডের সাথে কানেক্টেড হয়ে তারপরে কাজ করে। এটা ওয়ান কাইন্ডস অফ অনগ্রিড সোলার সিস্টেম। এখন অনগ্রিড সোলার সিস্টেমটাকে আবার নেট মিটারিং সিস্টেম করা যায়। নেট মিটারিং সিস্টেম মানে আপনার এলাকার যে পল্লী বিদ্যুৎ আছে অথবা বিদ্যুতের লাইন যাদের আছে, তাদের কাছে আপনি নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশন করলে তারা এখনকার আপনার যে মিটারটা আছে সেই মিটারটাকে চেঞ্জ করে আরেকটা মিটার দিবে, যেটা নেট মিটার। নেট মিটারটা মূলত দুই দিকে ঘুরতে পারে, ডাইনেও ঘুরতে পারে, বামেও ঘুরতে পারে। তাহলে ডাইনে বামে সে কেন ঘুরে? তার কারণটা হচ্ছে, ধরেন এটা 8 কিলোওয়াটের একটা ডেই ব্র্যান্ডের নেট মিটারের ইনভার্টার। এখন আপনি ধরেন যে 10,000 ওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করছেন। এখন 10,000 ওয়াটের সোলার সিস্টেম থেকে আপনি ধরেন যে 8,000 ওয়াট পাচ্ছেন, 7,000 ওয়াট পাচ্ছেন, 6,000 ওয়াট পাচ্ছেন, যখন যেমন পান। তো এই 8,000 ওয়াট যেটা আপনি সোলার থেকে পাচ্ছেন, হয়তো বা দেখা গেছে কোনো সময় আপনি 8,000 ওয়াটই ইউজ করতেছেন, আবার কোনো সময় আপনি 10,000 ওয়াট 15,000 ওয়াটও ইউজ করতেছেন। তাহলে বাড়তিটা কী করবে? বাড়তিটা সে গ্রিডের সাথে মিশে কাজ করবে, অর্থাৎ গ্রিড থেকে নেবে। কথা প্রথম পয়েন্টটা বুঝেন। আপনি যতটুকু সোলার থেকে পাইলেন সেটা তো পাইলো, এর চাইতে বেশি যদি আপনি ইউজ করেন সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে। তাহলে প্রথম পার্টটা গেল। সেকেন্ড পার্টটা হচ্ছে এটার উল্টা, অর্থাৎ আপনার সোলার সিস্টেম আছে ধরেন 15 কিলোওয়াটের, এখন আপনি ইউজ করতেছেন হলো 5 কিলোওয়াট, বা আপনার সোলার থেকে আসতেছে 10 কিলোওয়াট, আপনি ইউজ করতেছেন হলো 5 কিলোওয়াট, মানে 5,000 ওয়াট। তাইলে 10 কিলোওয়াট যদি সোলার থেকে আসে, আপনি যদি 5,000 ওয়াট আপনি ইউজ করেন, বাড়তি যে 5,000 ওয়াট আপনার আসতেছে, এই বিদ্যুৎটা কোথায় যাবে? এটা কি ওয়েস্টেজ হয়ে যাবে, নাকি এটা আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন? জি, নেট মিটার সিস্টেমে আপনি বাড়তি যে বিদ্যুৎটা আপনার থেকে গেল, সেটা আপনি পরবর্তীতে রাত্রের বেলাতেও ইউজ করতে পারবেন। অর্থাৎ দিনের জমাকৃত বিদ্যুৎ আপনি রাত্রে ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে, যখন আপনাকে নেট মিটারটা দিবে, আপনি যতটুকু সোলার থেকে বেশি ইউজ করলে সেটা তো আপনি গ্রিডের লাইনের সাথে সে শেয়ার করে আপনাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আপনার সোলার থেকে যা আসতেছে, ইউজ যদি আপনার তার চাইতে কম হয়, বাড়তি যে বিদ্যুৎটা থাকতেছে সেটা নেট মিটারের মাধ্যমে গ্রিডে জমা হবে, ন্যাশনাল গ্রিডে জমা হবে। তখন আপনার মিটারটা একদিকে ঘুরবে, আবার আপনি রাত্রেবেলা যখন গ্রিডের বিদ্যুৎটা ইউজ করবেন, তখন আপনার মিটারটা উল্টা দিকে ঘুরবে, অর্থাৎ নেট মিটারটা দুই দিকে ঘুরে। দিনে আপনার বাড়তি যে বিদ্যুৎ সেটা আপনি গ্রিডে জমা রাখতে পারবেন, রাত্রের বেলা আপনার জমাকৃত বিদ্যুৎটা আপনি আবার ফেরত পাবেন, মানে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ দিনের ইলেকট্রিসিটি বিলও আপনার সেভ হবে, রাত্রের ইলেকট্রিসিটি বিলও আপনার সেভ হবে, যদি আপনার নেট মিটার থাকে। আর যদি আপনার নেট মিটার না থাকে, শুধু মিটার থাকে, তাহলে আপনি যেটা ইউজ করতেছেন সেটাই আপনি ইউজ করতে পারবেন। গ্রিডে জমা হওয়ার যে বিষয়টা, সেটা আর আপনার থাকতেছে না। গ্রিডে জমা হওয়ার বিষয়টা থাকতে হলে অবশ্যই আপনাকে বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে নেট মিটার নিতে হবে। এখনকার যে ক্যাজুয়াল যে মিটারটা আছে সেটা চেঞ্জ করে নেট মিটারটা আপনি নেবেন। এটা গভর্নমেন্টের অনুমোদিত একটা জিনিস, এবং সরকার এটাতে মানুষদেরকে উৎসাহিত করে। আপনি যখন বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করবেন, নেট মিটারের জন্য অ্যাপ্লাই করবেন, গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতে আপনাকে নেট মিটার বিদ্যুৎ অফিস থেকে দিবে। সাধারণত আমরা যারা গ্রো ওয়াট বা অন্য অন্য হাইব্রিডের সেট আপ ইউজ করি, তাতে করে কি হয়, আমরা আমাদের লোডে যেটা ইউজ করি সেটা তো ইউজ করি, বাড়তিটা কি হয়, ব্যাটারিতে জমা হয়।
এক্সট্রা বিদ্যুৎটা ব্যাটারিতে জমা হয়। তো ব্যাটারি একসময় যখন ফুল চার্জ হয়ে যায় তখন বাড়তি বিদ্যুৎটা আর কোনো কাজে আসে না, ওয়েস্টেজ হয়ে যায়। কিন্তু নেট মিটারিং সিস্টেমের ভিতরে আপনি বাড়তি বিদ্যুৎটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন, রাত্রেবেলা আপনি আপনার জমাকৃত বিদ্যুৎটা ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার বিলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি দিনে যেটা জমা করছেন সেটার বিলটা রাত্রেবেলাতে অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ রাতের ইলেকট্রিসিটি বিলও আপনার আসবে না। এতটুকু তো বুঝছেন। এখন এর ভিতরে আরেকটা জিনিস আছে, যেমন আমাদের কাছে গ্রো ওয়াটের 12 কিলোওয়াটের একটা মেশিন আছে, এটা হচ্ছে অন গ্রিড এবং নেট মিটারিং। আর গ্রো ওয়াটের 12 কিলোওয়াট এই মেশিনটা এই অন গ্রিডের সাথে আবার হাইব্রিড। আপনি কথা বুঝছেন কিনা? এটা হলো শুধু অন গ্রিড, এটাতে কোনো ব্যাটারি সিস্টেম নাই, ব্যাকআপ সিস্টেম নাই। আর গ্রো ওয়াটের যেটা 12 কিলোওয়াটের মেশিন, এটা এখানে আছে। আমরা কিছুদিন আগে এটার একটা রিভিউ দিয়েছিলাম, আর একটা রিভিউ আমি সময় পাইতেছি না, সময় পাইলে দিব। আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন 12 কিলোওয়াট, দেখছেন? এটা হচ্ছে গ্রো ওয়াটের 12 কিলোওয়াট। এটাও অন গ্রিড ইনভার্টার, কিন্তু এটা অন গ্রিডের সাথে হাইব্রিড করা। এটা কিন্তু আবার হাইব্রিড না, এটা অনলি অন গ্রিড এবং নেট মিটারিং। আর গ্রো ওয়াটের এটা অন গ্রিড, নেট মিটারিং, হাইব্রিড, 3টা ভাগে, অর্থাৎ এটাতে ব্যাটারি আছে, আপনি ব্যাকআপও এটা থেকে নিতে পারবেন 12 কিলো থেকে। আর দেইর এটা থেকে আপনি ব্যাকআপ নিতে পারবেন না, এটা শুধুমাত্র আপনি গ্রিডের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন, এবং গ্রিডে আপনার যদি নেট মিটার থাকে সেটা আপনি জমা রাখতে পারবেন, অথবা বাকিটা আপনার ওয়েস্ট হয়ে যাবে যদি আপনার নেট মিটার না থাকে। তো আপনি যদি ব্যাকআপ সিস্টেম থাকে, কারণ এটাতে কোনো ব্যাটারি সিস্টেম নাই, ব্যাকআপ সিস্টেম নাই, এটাতে কোনো ব্যাটারি কানেকশন থাকে না। কিন্তু গ্রো ওয়াটের যেটা 12 কিলোওয়াট সেটা এটারই পরবর্তী ভার্সন, অর্থাৎ ওইটাতে আপনি চাইলে ব্যাটারিও রাখতে পারবেন, অর্থাৎ রাত্রেবেলাতে যদি আপনার ব্যাকআপের দরকার হয় আপনি সেটাও ব্যবহার করতে পারবেন। আশা করি আমি একটা বেসিক আইডিয়া দিতে চাইছিলাম। আমাদের এই সেটআপটা কালকে আমরা ইনস্টল করবো একটা ফ্যাক্টরিতে। তো আমাদের সাধারণত হাইব্রিডের ভিডিওগুলো আপনারা বেশি দেখেন, তো এই নেট মিটারিং সিস্টেম বা দেই ব্র্যান্ডের এই মেশিনগুলো একদম, এটার আবার অনগ্রিডটাও আছে, হাইব্রিডটাও আছে। দেইর গ্রো ওয়াটের মতো হাইব্রিডের মেশিনও আমাদের কাছে আছে। 3 কিলো থেকে শুরু করে 10 কিলো 15 কিলো আপনার যতটুকু লাগে দেওয়া যাবে। যাদের দেই ব্র্যান্ডের গ্রো ওয়াটের মতো হাইব্রিড লাগবে সেটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি নেট মিটারিং সিস্টেম অথবা অনগ্রিড সিস্টেম অথবা দেইর এই যে ব্র্যান্ডটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া, এটা সবাই লাগবে না, এটা ইন্ডাস্ট্রিয়াল একটা সেটআপ দেওয়ার চেষ্টা করছি। আশা করি মোটামুটি কিছুটা বুঝ আপনাদের আসছে। তো ভালো থাকবেন। এ ধরনের যে কোনো ধরনের সেটআপ যদি লাগে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। আজকে পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।